আমার সামনে দেখছেন একটা 48 ভোল্টের ভ্যানের চার্জার আছে। আমি দারুণ একটা জিনিস দেখাবো, আলো জ্বলে কিন্তু চার্জ হয় না। তো এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথা থেকে ঘটে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনি নিজেই কিন্তু বাসায় ঠিক করতে পারবেন, কোনো মেকানিক কাছে যাওয়া লাগবে না। তো বন্ধুরা, তার জন্য কি করতে হবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে, একদমই টানা যাবে না। তো দেখেন, এই যে চার্জারটা আমি এখানে কিছু কিছু জিনিস দেখাবো, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। প্রথমে তো চার্জারটা আপনি খুললেন, খোলার পরে আপনি ভালো করে দেখবেন চার্জারে কোথাও ফিউজ আছে কিনা। তাকালে দেখতে পারবেন যে আপনি ফিউজটা আছে কোথায়, দেখেন তো এই আলো জ্বলে যে সাইডে, এই সাইডের কথা বলছি, এখানে কোনো ফিউজ আছে কিনা। মানে আপনার আউটপুটের জন্য একটা ফিউজ থাকে, তো সেই ফিউজটা কোথাও আছে কিনা। দেখেন এখানে কিন্তু কোনো ফিউজ নাই, এখানে দেখা যাচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখানে কয়েকটা রেকটিফায়ার, কিন্তু ফিউজ তো ভাই আছে, এতে যে কোনো একটা ফিউজ আছে, যার কারণে ওই ফিউজটা কেটে গেলে কিন্তু আমাদের এখানে আলো জ্বলে কিন্তু চার্জ হয় না। দেখেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি। এখানে এই যে চার্জারের যে আউটপুটটা আছে, আউটপুটের সকেট আছে, সকেটের যে তারটা দেখেন, এই যে সকেটের তারটা কিন্তু এখানে দেখছেন, এখানে কিন্তু সকেটের তারটা আছে। এবার আমি দেখাচ্ছি ভালো করে, এখানে দেখেন, একটু তাকালে বুঝতে পারবেন, এখানে কিন্তু একটা ফিউজ আকৃতির আছে। দেখেন এখানে চিকুন একটা কানেকশন দিয়ে টানা আছে, দেখছেন চিকুন একটা কানেকশন এখানে। এবার এখান থেকে যদি কেটে যায় তাহলে আপনি এখানে জয়েন্ট দিয়ে দেবেন। এখানে কিন্তু ফিউজের কায়দা করে দিছে। আপনি দেখবেন যে যে কোনো সময় এগুলো কিন্তু ঘটে, বেশিরভাগ আলো জলে চার্জ হয় না, এই 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 সমস্যাটা ঘটে বেশিরভাগ আপনি যখন ভ্যানের নিচে তলার যে সকেটটা আছে, সকেটটা লাগাতে যাবেন, অনেক সময় উল্টো পাল্টা লাগালে এই সমস্যাটা ঘটে। তো এর জন্য এটা লাগাই দিবেন, লাগাই দিলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটা সমাধান হয়ে যাবে। এখানে কিন্তু তার দিয়ে জাম্পারিং করে দিবেন, দিলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। বন্ধুরা, আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।